আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দেশ ও প্রবাস দূরের এবং কাছের যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি আরিফ হারজ রনি রয়েছি আপনাদের সাথে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। মালয়েশিয়া নিয়ে আমাদের বাংলাদেশি যে প্রবাস যাত্রী বন্ধুরা রয়েছে তাদের আগ্রহের আহ, চূড়ান্ত পর্যায়ে রয়েছে বর্তমানে মালয়েশিয়া আগ্রহ বেশি হওয়ার কারণ হলো আসলে বাংলাদেশিদের জন্য এই মুহূর্তে তেমন কোনো শ্রমবাজার নেই বললেই চলে। সেজন্যই আমাদের সবচেয়ে বেশি আগ্রহ মালয়েশিয়াতে। তো মালয়েশিয়ার শ্রমবাজার এবং অন্যান্য যে শ্রমবাজারগুলো আছে যেমন সৌদি আরব, কাতার, কুয়েত, এই যে শ্রমবাজারগুলো আছে তাদের সাথে মালয়েশিয়ার কিন্তু কিছুটা ব্যবধান রয়েছে। বাংলাদেশ সরকার যদি এই বিষয়টা নিয়ে যদি ঠিকভাবে সিদ্ধান্ত না নিতে পারে তাহলে বাংলাদেশের কর্মী এবং বাংলাদেশি যে প্রবাসগামী বন্ধুরা রয়েছেন এবং বাংলাদেশের জন্য এটা অত্যন্ত ক্ষতিকর। কেমন বিষয়টা হলো, সৌদি আরবের শ্রমবাজারের সাথে যদি আমরা মালয়েশিয়াটাকে মিলাতে যাই তাহলে আমাদের পুরোপুরি ভুল হবে। সৌদি আরব শ্রমবাজারটা বাংলাদেশিদের জন্য সব সময় একভাবে চলছে এবং চলতেছে, এবং কর্মী যাচ্ছে, সমস্যা হচ্ছে, সমাধান হচ্ছে, দেশে ফেরত আসতেছে, এটা চলমান। এটা বন্ধ হওয়ার তেমন একটা আমরা পরিস্থিতি পরিবেশ দেখি না। যদিও টুকটাক ভিসার নীতিমালাতে কিছু পরিবর্তন আসে, যেমন কিছুদিন আগে আমাদের তাসের ফিঙ্গার এসেছে, কিছুদিন এর পূর্বে এরপরে আমাদের তাকামুল এসেছে। তো এই যে সমস্যাগুলো এগুলো পার করে কিন্তু ভিসাটার প্রবলেম হয় না, ভিসা কিন্তু চলমান রয়েছে। কিন্তু এইটা আর মালয়েশিয়া কিন্তু এক জিনিস না। মালয়েশিয়া এমন একটা কান্ট্রি যারা যে একটা নির্দিষ্ট সংখ্যক কর্মীর পরে কিন্তু আর তারা ওই দেশে বিদেশি কর্মী নিয়োগ দেয় না। যেমন সেটা আমরা যতটুকু জানি 24 থেকে 25 লক্ষ বিদেশি কর্মী মালয়েশিয়াতে নিয়োগ দেয়, তারপরে তারা আর কর্মী তাদের দেশে নেয় না, যেটা আমরা বলি স্থগিত করে দেয় বা ভিসা বন্ধ করে দেয়। তো সেক্ষেত্রে মালয়েশিয়া শ্রমবাজারটি বাংলাদেশিদের জন্য সবচাইতে বড় শ্রমবাজার, এবং মালয়েশিয়া শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিক, বাংলাদেশি কর্মীদের ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু বাংলাদেশের সরকারের সিদ্ধান্তহীনতার কারণে এই চাহিদার জায়গাটা বাংলাদেশ হারাতে যাচ্ছে। কিভাবে আমরা সেটা যদি বলি, মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ যে সোর্স কান্ট্রি 14টি রয়েছে, মালয়েশিয়ার যে 14টি সোর্স কান্ট্রি থেকে কর্মী নেয় তার ভিতরে বাংলাদেশ প্রথম, এবং সবচেয়ে বেশি কর্মী বাংলাদেশ দেয়। তো সেজন্য যদি বাংলাদেশ মালয়েশিয়ার যে নির্দিষ্ট নীতিমালাগুলো এবং যে ক্রাইটেরিয়াগুলো এগুলো পূরণ করে অথবা এগুলো আহ, সমঝোতা করে যদি মালয়েশিয়ার শ্রমবাজার চালু হওয়ার সাথে সাথে কর্মী না দেয়, সেক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। মালয়েশিয়ার কিছুই হবে না, কারণ মালয়েশিয়ার আহ, আহ, যে কোটা রয়েছে সে কোটাগুলো তারা বাংলাদেশ ছাড়াও আরো 13টি সোর্স কান্ট্রি তাদের রয়েছে, তারা সেখান থেকে ফিল আপ করে নিবে। আমরা যতটুকু জানতে পেরেছি, বিভিন্ন ভালো ভালো কোম্পানিগুলো যখন কোটার জন্য অ্যাপ্লাই করতে যায় তখন যে কর্মকর্তারা অ্যাপ্লাইটা গ্রহণ করে, তারা যখন বাংলাদেশি কর্মীদের জন্য অ্যাপ্লাইয়ের জন্য বলা হয় তখন তারা এটাকে অপারগতা যেটাকে বলি সেটা প্রকাশ করে। কেননা বাংলাদেশিদের নিয়ে যে জটিলতাগুলো রয়েছে ওটা তারা ভালো করেই জানে, এবং বাংলাদেশ থেকে কর্মী যায় কি যায় না এটা নিয়ে তাদের সন্দিহান রয়েছে। এই সন্দিহানের কারণে আহ, যে কোম্পানিগুলোকে অন্য দেশে ডাইভার্ট করার চেষ্টা করছে, যে আপনারা বাংলাদেশ বাদে নেপাল থেকে কর্মী নিতে পারেন, মায়ানমার থেকে নিতে পারেন। তো বাংলাদেশিদের চাহিদার জায়গাটা কিন্তু অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, এবং অন্য আহ, দেশগুলো সেটাকে নিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ সরকারের এই যে গাফলতি, আমি বলবো যে এটার যে চূড়ান্ত ব্যর্থতা, এটার দায়ভার কিন্তু সরকারকে নিতে হবে। দিন শেষে আমাদের কর্মীদের কিন্তু কোনো লাভ হচ্ছে না। আমরা এর পূর্বেও দেখেছি 2021 সালে আমাদের কর্মীদের স্বার্থ রক্ষার নামে যে সময়টি নষ্ট করা হয়েছে, সেই সময় নষ্ট করার কারণে আমাদের কর্মীরা লাস্ট মুহূর্তে মালয়েশিয়ার শ্রমবাজার চালু করার কারণে আমাদের কর্মীদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সেটা কর্মীরা যেমন এটার জন্য আহ, সমস্যার সম্মুখীন হয়েছে, এবং তার সাথে ব্যবসায়ীরাও সে একই সমস্যার সম্মুখীন হয়েছে। তো বাংলাদেশ সরকার এই বিষয়টাকে যদি গুরুত্ব না দেয় তাহলে মালয়েশিয়ার শ্রমবাজারটি 100% বাংলাদেশিদের জন্য হারাতে হচ্ছে বা হবে। আমাদের সরকারের উচিত বিষয়টা খুব ভালোভাবে বিবেচনা করা। যদিও সামনে নির্বাচন, আহ, আহ, রাজনীতিবিদরা রয়েছে নির্বাচন নিয়ে, কিন্তু আমাদের যে এই একটি বড় শ্রমবাজার যেখান থেকে একটা ভালো রেমিটেন্স আসে, সেই রেমিটেন্সের বাজারটা যে আরো কিভাবে বৃদ্ধি করবে সেই বিষয়ে আমাদের কারোই আগ্রহ নেই বললেই চলে। তার কারণে আমাদের যে একটা বেকার, আমাদের যে জনশক্তি রয়েছে সেই জনশক্তি বেকারই থেকে যাবে, এবং আমাদের যে জায়গাটা সেই জায়গাটি অন্য দেশ যেমন মালয়েশিয়া এখন বেশিরভাগ মিয়ানমার দিকে ঝুঁকছে, তারা মিয়ানমার থেকে কর্মী নেওয়ার জন্য ঝুঁকছে। তারা
মিয়ানমার থেকে সেই চাহিদাটা পূরণ করবে, নেপাল থেকে সেই চাহিদাটা পূরণ করবে। বাংলাদেশ নতুন করে আমি দেখলাম যে থাইল্যান্ডের দিকে ঝুঁকছে, যে থাইল্যান্ড মালয়েশিয়াতে গিয়ে, যে থাইল্যান্ডের কর্মীরা মালয়েশিয়াতে গিয়ে কাজ করছে। তো এটা আমি মনে করি এটা বর্তমান সরকারের একটা ব্যর্থতাই বলা চলে। যদি এই শ্রমবাজারটি হারাতে হয়, তাহলে আমরা এটাকে ব্যর্থতা বলতেও আমাদের পর্যালোচনা করতে হবে বলে আমরা মনে করছি না। আমাদের গভর্নমেন্টের উচিত এই যে একটা ভালো কর্মী, যেমন 2 থেকে 2.5 লক্ষ কর্মী যদি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যায়, 2 লক্ষ কর্মী গেলেও 2 লক্ষ পরিবারের জন্য একটা বড় ইনকাম সোর্স আসলো, এবং দেশের জন্য একটা রেমিটেন্স প্রবাহটা বৃদ্ধি পেল। আর যদি সেটা আমরা হারাতে চাই, তাহলে আমাদের মালয়েশিয়ার বিষয়ে আমাদের কর্মীদেরকে ক্লিয়ার করে দেওয়া উচিত গভর্নমেন্টের, যে ধোঁয়াশার ভিতরে না রেখে আমরা বাংলাদেশ থেকে কর্মী দিব, নয়তো দিব না। যদি দেই, তাহলে মালয়েশিয়ার সাথে যে সমঝোতা করা দরকার সেটা করাটা আমরা জরুরি বলে মনে করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।